আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাখুন। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন মাইদুল ভাই? মাশাআল্লাহ। আব্দুল সত্তার ভাই, আব্দুর রহমান ভাই, মেহেদি ভাই, সাইদুল ভাই, হাসান ভাই, এমডি মাহিদুল ভাই, মাশাআল্লাহ অনেকে জয়েন করেছেন ইতিমধ্যে। বাড়ির কাজ কি দেওয়া ছিল আব্দুল সত্তার ভাই? আলম জি, ভাই তো জয়েন। বাড়ির কাজ কি দেওয়া ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল লতিফ ভাই ভালো আছেন? জি হুজুর, ভালো আছেন? আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে কোথায় ছিলেন? হুজুর, আমার অসুখ আছে, আমি ক্লাস করতেছি না, এক সপ্তাহ ক্লাস করতেছি না হুজুর। আচ্ছা, এখন সুস্থ আছেন? কারণ আছি মোটামুটি, একটু ভালোই আছে। আচ্ছা, আল্লাহ আরো সুস্থ করো, সিহাতে কামিলা আজিনা মুস্তামিরা দাইমা নসিব করো। আমিন। আমিন। মাশাআল্লাহ। দেরি না করে পড়া হোক ইনশাআল্লাহ, পড়া শুরু করা যাক, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। জি, পড়ুন কোন ভাই, দেখি বিসমিল্লাহ বলুন। হুজুর, আমি পড়বো কি জি সবকটা? আমি কালকে তাক্কা হয়েছিল যে, কালকে জানতাম পারছি সুরজ এর থেকে সবকটা ছিল, আমি একটু জি দেখছি, পড়ুন বললে দিবেন। পড়ুন। बिस्मिल्लाह रहमान रहीम। सूरज बिल्कुल एक चमकते हुए सूरज 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 सूरज। सूरज बिल्कुल एक चमकते हुए चुनहार ढाल की तरह सुनहरे दिखाई देता है। सुनहरे। सुनहरे सुनहरे थाल की तरह दिखाई देता है। সূর্য সম্পূর্ণ একটি আলো উজ্জ্বল সোনালী থালের মতো দেখায়। लेकिन दरअसल ये एक बड़ा गोला है जो अंगारों की तरह ढकता रहता है, কিন্তু প্রকৃতপক্ষে এটা এটা একটা বড় গোলাকার বস্তু যা আঙ্গারের টুকরার মতো প্রজ্বলিত হতে থাকে। और इसके शोले इतने बड़े और गरम होते हैं कि उस जैसे आग तुमने आज तक कभी नहीं देखी होगी। এবং উহার অগ্নিশিখা এত বড় গরম হয় যে উহার মতো আগুন आज পর্যন্ত কেউ কখনো দেখেনি। सूरज की रोशनी इतनी तेज होती है कि दुनिया भर की बिजलियां जला दी जाए तो अब की उसका मुकाबला नहीं कर सकते। সূর্যের আলো এত প্রখর হয় যে সারা দুনিয়ার বিদ্যুৎ সমূহ জ্বালিয়ে দেওয়া হয়, তবু সূর্যের মোকাবিলা করতে পারবে না। और इस तरह इसकी गर्मी दुनिया भर की सारी सारी भट्टियों से ज्यादा है, भट्टियों से ज्यादा है। এবং তেমনি ভাবে তার তাপ সারা বিশ্বের সমস্ত চুল্লি থেকে বেশি। तुमने कमरा गरम रखने की बिजली वाली अंगीठी तो देखी होगी। তোমরা কামরা গরম রাখার বৈদ্যুতিক গরম চুলা হয়তো দেখেছো। और इसी तरह इसकी गर्मी
दुनिया भर की सारी भट्टियों से ज्यादा है। তারপরে तुमने कमरा गरम रखने की ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের সিনিয়র ভাই জনাব আব্দুল লতিফ সাহেব, তিনি অসুস্থ থাকার পরেও মাশাআল্লাহ চেষ্টা, আসলে মানজাদ্দ অজাদা, চেষ্টা করবে সে পাবে। মাশাআল্লাহ মেহনত করেছে, তাকরারে অংশগ্রহণ করেছে, ক্লাস করতে পারিনি, রেকর্ড দেখার চেষ্টা করেছে, তাকরারে অংশগ্রহণ করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর থেকে সুন্দর সবক করেছে। তো আমি প্রত্যেকের কাছে আশা রাখবো, মাশাআল্লাহ উর্দু জামাত, মিজান জামাতের শিক্ষার্থীরা খুবই স্ট্রং, কিন্তু লেখায় খুব দুর্বল হয়ে যাচ্ছে। তো প্রত্যেককে সর্বকাজে, বাড়ির কাজ থেকে শুরু করে পড়ার কাজে, কোনো কারণবশত ক্লাস না করতে পারলে বাই ইনকেস, তখন রেকর্ড দেখতে হবে, ক্লাসের তাকরারের গ্রুপে জয়েন করতে হবে। যেমন ভাবে আমাদের সিনিয়র ভাই জনাব আব্দুল লতিফ সাহেব উনি করেছেন, মাশাআল্লাহ খুবই খুশির বিষয় আর কি। এখান থেকে, তারপর থেকে जी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तुमने कमरा गरम रखने की बिजली वाली अंगेठी तो देखी होगी। তুমি অবশ্যই ঘর গরম করার अंगेठी अर्थात हीटर तो देखेचोई। बस यूं समझ लो कि जमीन को गर्म रखने के लिए ये एक बहुत ही बड़े अंगेठी है। তোমরা এটা বুঝে নাও যে জমিনকে গরম রাখার জন্য এটি একটি বড় হিটার। सूरज के बगैर दुनिया में कोई चीज भी पैदा नहीं हो सकती। সূর্য ব্যতীত পৃথিবীতে কোনো জিনিস সৃষ্টি হতে পারে না। सूरज जमीन से इतनी स्क्रीन দেখা যায় না ওস্তাদ? हाँ। सूरज जमीन से इतनी दूर पर है, সূর্য জমিন থেকে এত দূরে আছে যে কে तुम उसका अंदाजा भी नहीं कर सकते। তোমরা তার ধারণাও করতে পারো না। और वो इतनी फैसले पर है कि चाहे तुम्हारे पास कितना ही तेज से तेज उड़ने वाला हवाई जहाज क्यों ना हो, तुम वहां पहुंच ही नहीं सकते। তা এত দূরে আছে যে তোমাদের কাছে যতই দ্রুত থেকে দ্রুতগামী হাওয়াই জাহাজ থাকুক না কেন তোমরা সেখানে পৌঁছাতেই পারো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক ওয়া আমালিক। মাশাআল্লাহ মেহবুব ভাই না? জি ওস্তাদ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ আরো বরকত দান করুক। ভালো পড়েছে মাশাআল্লাহ, সুন্দর পড়েছে। আর মেহবুব ভাইও মাশাআল্লাহ ক্লাসে মাশাআল্লাহ শত ব্যস্ততার ভিতর দিয়েও মাশাআল্লাহ জয়েন করেন। প্রত্যেককে এরকম জয়েন করতে বলবো। মেহবুব ভাই আপনার কর্মজীবন কি আছে? ব্যস্ত জি জীবন? ওস্তাদ, আমি প্রায় অনেকদিন থেকে দিল্লি থাকি, 6-7 বছর থেকে এখানেই পুরো দিন কাজ থাকে আর কি। ডেলিভারি বয়, এখানে ডেলিভারি করি দিল্লিতে। আচ্ছা, জি, তবু ওস্তাদ অ্যাক্টিভ থাকার চেষ্টা করি একদম 100%। দিল্লি কোথায় যেন? দিল্লি এখানে আছি আয়ানগর ওস্তাদ। হ্যাঁ, গুড়গাঁও, দিল্লির পাশে গুড়গাঁও আছে, সামনে আয়ানগর আছি আমি, দিল্লির আয়ানগরে। আচ্ছা, জামে মসজিদ থেকে দূর আছে? হ্যাঁ, বারাণসী জামে এখানেই, মসজিদ, বেশি দূরে না আর কি। জামে মসজিদ, তারপরে আপনার নিজামুদ্দিন, হ্যাঁ, কত দূর ওখান থেকে? ওখান থেকে ওই প্রায় 25-26 কিলোমিটার আর কি। আচ্ছা আচ্ছা, সেদিকে যাওয়া হয় আর কি। বেশি আমাদের বেশি দূর মনে হয় না, ডেলিভারি করি তো মনে হয় না বেশি দূর। ও, কি মাল ডেলিভারি করা হয়? ওই সামানপত্র এটা ওটা ওস্তাদ, ওই যে কোনো জিনিস আর কি, এখান থেকে ওখানে কিছু পৌঁছানোর জন্য, ফাইল, কোনো খাওয়ার জিনিস, এরকম যে কিছু হতে পারে ওস্তাদ, অনলাইনের মাধ্যমে। আপনাকে আপনার জি
আপনার বাড়ি ওস্তাদ আপনার আওয়াজটা ক্লিয়ার আসলো না। আপনার কোন ডিস্ট্রিক্টে বাড়ি পড়ছে? আমার ডিস্ট্রিক্ট মালদা ওস্তাদ। শিয়ালদা? মালদা। আচ্ছা, মালদা মালদা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি একদম মালদা ঠিক প্রপারই, আছে, প্রপার মালদা ডিস্ট্রিক্ট। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুন। এর আগে তো মাদ্রাসায় পড়া হয়নি না? না ওস্তাদ মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় ওই অনেকদিন 6-7 বছর আগে ওই 4-5 মাস পড়েছিলাম। আচ্ছা মাশাআল্লাহ। সেরকম মানে মাদ্রাসায় এরকম পড়া হয়নি। রাতে খালি থাকা হয় নাকি? আচ্ছা, জি রাতেই শুধু আল্লাহ খালি। বারাকা দান করুন। জি মাশাআল্লাহ, ঠিক আছে, এভাবে লেগে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহর জায়গায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। জি বেশি ব্যাপার ইনশাআল্লাহ। না, 3-4 বছর, আপনার 4-5 বছর ইনশাআল্লাহ দাওয়াতুল হাদিস আল্লাহ যারা কমপ্লিট করতে পারবেন। ইনশাআল্লাহ। জি, অন্য কোনো ভাই? আল্লাহ बिस्मिल्लाहिर তৌফিক रहमानिर দান। रहीम। सूरज सूरज बिल्कुल एक चमकते हुए तन्हारे এই রাত দিন এটা ছিল? যে जी রাত দিন আর जी সিতারা जी ছিল। इधर चिलो रात दिन और सितारे এখান থেকে ये পড়ো, भी था। এখান থেকে পড়ো। जी জি, रात यहाँ से दिन पढ़ो। और सितारे, सूरज हर वक्त चमकता रहता है, সূর্য সবসময় প্রজ্বলিত থাকে, लेकिन हम्म, ये एक वक्त में सिर्फ जमीन के आधे हिस्से को रोशनी पहुंचा सकता है। हम्म, কিন্তু সূর্যের আলো রাত দিনের মধ্যে অর্ধেক পৃথিবীতে আলো দিতে পারে। उसकी हम्म, रोशनी उस हिस्से में पर नहीं पहुंच सकती जिसका रुख दूसरी तरफ हो। সূর্যের রৌশনি বা আলো ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারে না যেটা সূর্যের থেকে উল্টো উল্টো দিকে আসে, নাকি হুজুর? हम्म, सूरज हम्म, की रोशनी जमीन के जिस हिस्से तक पहुंच पहुंच पहुंचती है वहां तक दिन है। সূর্যের আলো যে পর্যন্ত পৌঁছায় সেখানে দিন হয়, और जिस हिस्से तक नहीं पहुंच सकती वहां तक रात है। আর যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে রাত হয়। रात के वक्त तुम्हें सितारे नजर आते हैं, রাত্রিবেলা তোমরা কি বলে এগুলো, তারা দেখতে পারো। ये सितारे दिन में भी आसमान पर मौजूद होते हैं। এই তারাগুলো দিনের মধ্যেও আসমানে থাকে, আকাশে থাকে। लेकिन सूरज की रोशनी उस कदर तेज होती है, সূর্যের আলো এত প্রখর হয় যার কারণে একে सितारे तुम्हें नजर नहीं आ सकते, যার কারণে তারাগুলো দেখতে পাই না আমরা। जब सूरज छिप जाता है तो सितारों की चमक जाहिर हो जाती है। যখন সূর্যের আলো ডুবে যায় তখন তারাগুলোর আমরা দেখতে পাই। बट हमें सितारे बहुत ही नन्हे मुन्ने नजर आते हैं। আমরা ঠিক আছে, তারাগুলো খুব ছোট জাযাকাল্লাহ, ছোট জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দেখতে পারি। जी माशाल्लाह। অন্য भाई हमें सितारा सितारे यहाँ से पढ़िए, दूसरा कोई पढ़िए। माशाल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह फी इल्मिक व अमलिक। हमें सितारे बहुत ही नन्ही मुन्नी नजर आती है। আমাদের কাছে তারকাগুলো অনেক ছোট ছোট দেখা যায়, लेकिन हकीकत में वो बड़ी हकीकत ये वो बड़ी बड़ी होती है। কিন্তু होते हैं, সত্য होते हैं। হলো এই যে সেগুলো অনেক বড় বড়। हम्म, बड़े चीज अगर दूर से देखे जाती जाए तो छोटी मालूम होती है। কিন্তু বড় জিনিস দূর থেকে দেখতে অনেক ছোট দেখা যায়। আসমান पर हम्म, उड़ती हुई हवाई जहाज उड़ते बिल्कुल हुए, उड़ते हुए। खिलौने से लगती है, खिलौने से लगती है। আহ, हम्म, আসমানে উপরে ওড়া যে সমস্ত হাওয়াই জাহাজ গুলো সেগুলো দেখতে খেলনার মতো দেখা যায়। लेकिन तुमने देखा होगा कहा जमीन पर खड़े वो खड़े वो काफी बड़ी नजर आती है। কিন্তু যখন आते সেগুলো हैं, आते।
জি, আঁকে হুম হে। কিন্তু হুম সেগুলো জমিনের উপর দাঁড়ানো থাকে বা দাঁড়িয়ে থাকে, তখন দেখতে অনেক বড় দেখা যায়। হুম एक सितारे तो हवाई जहाज से हजारों लाखों गुना बड़ी है। আহ, ফের ওই সমস্ত হাওয়াই জাহাজের চাইতে তারকাগুলো অনেক হাজারো বা লাখো গুণ বড়। ও सिर्फ दूर होने की वजह से बहुत छोटी मालूम होती है। ও শুধু দূরে থাকার কারণে অনেক ছোট দেখা যায়। জি মাশাআল্লাহ, এই পর্যন্ত ছিল না? যে হুজুর এ পর্যন্ত ছিল। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালোই পড়েছে সকলে। আল্লাহ পাক আরো বরকত দান করুক। আপাতত উর্দু পেহরি পড়া দেখে নিন, তারপরে ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করুন যারা পড়তে পারিনি। ইনশাআল্লাহ গুলজারে সুন্নাতে একটু শোনা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمدا بما هو أهله صلى الله عليه وسلم। بسم الله الرحمن الرحيم। चांद माने चाँद। सूरज और जमीन की तरह चाँद भी एक गोला है। সূর্য এবং পৃথিবীর মতো চাঁদও একটি গোলাকৃত বস্তু। बाज दफा तो ये गोल और चपटी रेकाबी की तरह मालूम होता है। কিছু সময় তো এই গোলাকৃতটা মানে থালার মতো চ্যাপ্টা মনে হয়। और कभी आधी रेकाबी की तरह, আর কখনো অর্ধ থালা বা আধা থালা মতো মনে হয়। या फिर बाज दिनों में खरबूजे की पतली फाँक की शक्ल का। আবার কখনো কখনো অন্যান্য দিনে, কিছু কিছু দিনে খরবুজা একটা ফল আছে, আপনারা জানেন খরবুজা। তো যে হুজুর খরবুজা, জি জি বলুন। जी या कहते फिर हैं। बाज दिनों में खरबूजे की पतली फाँक की शक्ल का। অথবা কোনো কোনো দিনে খরবুজা একটি ফল, আপনারা সকলে জানেন খরবুজা। তো তার যে চাকা চাকা মতো মানে এক ধারের যে কালার হয় আর কি, তো তার পাতলা ফালের মতো আর কি সেই শাকল বা সেই রং ধারণ করে, মানে তার মতো মনে হয়। খরবুজা, খরবুজে কি পাতলি ফাঁক কি শাকল কা। খরবুজার যে এক ধারে যে কালার আছে তার সকল সুরাতের মতো মনে হয় কিছু কিছু দিনে। लेकिन चाहिए तुम्हें ये पूरा दिखाई दे या ना दे। लेकिन चाहिए तुम्हें ये पूरा दिखाई दे या ना दे। কিন্তু তোমাদের চাঁদটি পুরো দেখা দেখ বা না দেখা দেখ, কিন্তু সেটা কি আপনার ওই খরবুজার সকলে বা সকল সুরাতের মতো দেখা দেয় আর কি। চাঁদ হামেশা গোল होता है। চাঁদ সর্বদা বা চন্দ্র বলতে পারেন, চন্দ্র সর্বদা গোলাকৃত হয়। फर्क सिर्फ ये होता है, পার্থক্য শুধু এটাই कि इसका हिस्सा सूरज की तरफ नहीं होता है। পার্থক্য শুধু এটাই যে এর অংশ সূর্যের দিকে হয় না, ওহা আন্ধারা হয়ে যাতা है। যে অংশটা সূর্যের দিকে হয় না সেই অংশটা অন্ধকার হয়ে যায়, আর যে অংশটা আলো দেখা যায় সেটা আলো মতো মনে হয়, আর যেটা সূর্যের দিকে হয় না সেটা অন্ধকার মনে হয়। চাঁদ কি खुद कोई रोशनी नहीं होती। চাঁদের আব্দুল নিজস্ব সত্তার কোনো ভাই মিউট করেন। আব্দুল সত্তার ভাই মিউট চাঁদের করেন। কোনো নিজস্ব আলো হয় না। চাঁদ কি खुद कोई रोशनी नहीं होती। চাঁদ চন্দ্রর বা চাঁদের কোনো নিজস্ব আলো হয় না। ये बात कुछ अजीब सी मालूम होती है। এই কথাটা অনেকটা আশ্চর্যজনক বা আশ্চর্য মনে হয়। लेकिन चाँद की रोशनी दरअसल सूरज की रोशनी है।
কিন্তু চাঁদের দেখেন এটা হাকিকত কি আছে সেটা কোরআন হাদিসের বিশ্লেষণের ব্যাপার, কিন্তু এটা বৈজ্ঞানিক সায়েন্টিস্ট বলছে। যেহেতু এর আগেও আমাদের মাহিদুল ভাই উনি একটা প্রশ্ন বা এতেরাজ এসকার একটা করেছিলেন যে হুজুর কোরআনে তো এরকম বলছে, কিন্তু এখানে কেমন বলছে। যেহেতু এটা উর্দু ভাষা, এটা সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হিসেবে লেখা হয়েছে, হ্যাঁ, তো তাদের ধারণা এটাই। কিন্তু আমরা মনে করবো কি আল্লাহ পাক প্রত্যেককে নিজের স্বতন্ত্র হিসাবেই তৈরি করেছে। প্রত্যেককে নিজস্ব নিজস্ব শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো জি জি, তো আল্লাহ পাক প্রত্যেককে তার স্বাভাবিক নিজের দিয়েই আর কি তৈরি করেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। তো लेकिन चांद की रोशनी दरअसल सूरज की रोशनी है। এখানে বলছে কিন্তু চাঁদের আলো আসলে সূর্যের আলো। সায়েন্টিস্ট বলছে আর কি, বৈজ্ঞানিক। जो चांद पर पड़ती है, যেটি চাঁদের উপরে পড়ে, और उसे रोशन कर देती है, আর তাকে রোশন করে দেয়, তাকে উজ্জ্বল করে দেয়। যদিও কিনা আমরা কি বলছি, আমরা আমাদের কথা হচ্ছে কি যে সূর্য সকালবেলা উদিত হয়, বিকালবেলা অস্তমিত যায়, তারপরে মাগরিবের পরে আমরা চাঁদ দেখতে পারি। হ্যাঁ, তো প্রতিটা জিনিস আলাদা আলাদা, আল্লাহ পাক স্বতন্ত্র সৃষ্টি করেছেন। এটা সায়েন্টিস্টের ধারণা, তারা বলছে, ব্যাখ্যা বিশ্লেষক তাদের এটা ধারণা। अगर जो सूरज हमारी नजरों से उजर हो जाता है, যদিও কিনা সূর্য আমাদের দৃষ্টি থেকে অগোচর হয়ে যায়, लेकिन उसकी किरणों से चांद चमकता रहता है, কিন্তু এর আলোয় চাঁদ প্রজ্বলিত হতে থাকে বা জ্বলতে থাকে বা আলো দিতে থাকে। সায়েন্টিস্টের ধারণা এগুলো। আনাসিরে আরবা, আনাসিরে আরবা, অর্থাৎ আনাসিরে আরবা বলা হয় যে চারটি জিনিসকে, মাটি, হাওয়া, আগুন এবং পানিকে। যে এই চারটি জিনিসকে আনাসিরে আরবা বলা হয়। আর এই চারটি জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মানুষের এই চারটি জিনিসের প্রয়োজন, এই চারটি জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারবে না। তো আনাসিরে আরবা অর্থাৎ মাটি, হাওয়া, আগুন এবং পানির সমষ্টিকে আনাসিরে আরবা বলা হয়। यानी मिट्टी, हवा, आग, पानी, अर्थात माटी, हवा, आग, पानी। अल्लाह ताला ने जितनी चीजों को पैदा किया, अल्लाह ताला যত জিনিস সৃষ্টি করেছেন, इनमें से ये चार चीजें ऐसी है, তার মধ্যে এই চারটি জিনিস এমন कि जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते, যা ব্যতীত দুনিয়ার মানুষেরা জীবিত থাকতে পারে না। দেখো দেখো बेशुमार उन गुनत जानवर और लाखों बेजान चीजें मिट्टी पर मौजूद है। देखो অগণিত মানুষ, অগণিত জানোয়ার এবং লাখো বেজান চিজে এবং লক্ষ লক্ষ বস্তু যাদের জান নাই, মাটির উপরে থাকে, মাটির উপরে অবস্থান করে। तुम इस पर चलते फिरते हो, তুমিও এখানে, তুমিও এর উপরে চলতে থাকো বা চলাফেরা করো। ওই কি বলে না, অবচরণে কি বলে, কি করে ভালো ভাষায়, অবতরণ বা চলাফেরা। হ্যাঁ, কি বলে ওটা, অপচরণ নাকি অবিচরণ করতে থাকো। মাকান বানাকার রহতে সহতে হো, ঘর বাড়ি তৈরি করে এখানে বসবাস করতে থাকো। খেতি বাড়ি করতে হো, খেতি বাড়ি, চাষাবাদ বা খেতি বাড়ি করতে থাকো, মানুষ করে। जो चीजें হয় उनमें से बाज ऐसे है जिन्हें तुम खुद भी खाते हो, যা মাটি দিয়ে উৎপন্ন হয় তার মধ্যে কিছু জিনিস এমন যে তোমরা নিজেরা খাও। ऐसे है जिन्हें तुम खुद भी खाते हो और अपने जानवरों को भी खिलाते हो, এবং এমন কিছু জিনিস তোমরা তাকে জানোয়ার, তোমাদের পশুদের
চতুষ্পদ জন্তুদেরকেও তোমরা খাওয়াও, যেরকম ওই খড় আছে, তারপর ইত্যাদি ইত্যাদি পাতা আছে, ফল আছে, যেগুলো আমরা খাই এবং তাদেরকেও খাওয়াই। হ্যাঁ, আমরা তার থেকে কিছু নেই, অর্থাৎ আমরা ধান চালগুলো বার করে নেই, তারপরে বাকি খোস, তারপরে ওই আপনার খোল টোল গুলো ইত্যাদি যা কিছু তৈরি হয় আমরা তাদেরকে আমাদের পশুদের খাওয়াই, বা অনেক দানা আছে যেগুলো আমরা পাখিদেরকে খাওয়াই। জব মর জাতে হো যাও, সেগুলো ওই মাটির উৎপন্নকারী জিনিসগুলো তোমাদের কাজে আসে। क्योंकि इसमें দাফন হতে हैं, কেননা এর মধ্যেই বা এর মধ্যেই তোমরা কি আবার দাফন তোমাদের দেওয়া হয়, তোমরা দাফন গ্রহণ করো। হাওয়া, এবার হাওয়ার কথা বলছি। দেখো, জমিন, পৃথিবীর সমস্ত দিকে হাওয়া আছে, হাওয়া বিদ্যমান। तुम हवा में सांस लेते हो, তোমরা হাওয়াতে কি শ্বাস নাও, অক্সিজেন নাও, আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া হয়। इसी तरह दूसरे जानवर और पूरे भी इससे फायदा उठाते रहते हैं। হ্যাঁ, এমন ভাবে দ্বিতীয় পশু পাখি और पौधे भी इससे, और पौधे অর্থাৎ চারারা, মানে ছোট ছোট চারা, সেগুলো কি ফায়দা, তারা উপকার उठाते থাকে। হাওয়া কবি হালকি হতি है, হাওয়া কখনো হালকা হয়ে যায়, और कभी जोर से चलती है, और কখনো জোরে চলে। বাজ আওকাত जब हवा बहुत जोर से चलती है, কিছু সময় যখন হাওয়া জোরে বা তেজ দ্রুত চলে, তো তুফান आ जाता है, তো তখন তুফান এসে যায়। আইলা, লাইলা, পয়লা আর যা আছে, আমফান তখন হয়ে যায় যখন জোরে চলে। কত ঘর বাড়ি ভেঙে যায়, নদীর বাঁধ ভেঙে যায়। तुम हर वक्त, হ্যাঁ, तुम हर वक्त इसके मोहताज हो, অর্থাৎ তোমরা সকলেই সব সময় এই হাওয়া, আনাসির আরবা, হাওয়া, মিট্টি, হ্যাঁ, এই আগ, আগুনের এই সমস্ত জিনিসের মুখাপেক্ষী। তুম হার ওয়াক্ত ইসকে মোহতাজ হো, এখানে হাওয়া মুরাদ। তো তোমরা সকলেই সব সময় হাওয়ার মুখাপেক্ষী। অ্যাকচুয়ালি হাওয়ার সৃষ্টিকারী কি? আল্লাহ পাক। তো জিনিসের মুখাপেক্ষী তো আল্লাহরই মুখাপেক্ষী, এটা হাওয়া একটা ওয়াস্তা বানছে আর কি, ওসিলা। इसके बगैर जिंदा रहना महाल है, এছাড়া জীবিত থাকা অসম্ভব। এবারে আগ আসছে, আগ এ আল্লাহ তাআলা की एक बड़ी नियामत है। আগুন এটা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। इससे तुम्हारे हजारों काम बनते हैं, এ দিয়ে তোমাদের হাজার হাজার কাম তোমরা, काम তোমাদের কাজে লাগে। देखो तुम जाड़े के मौसम में, जड्डे बोलो, जड्डे, तुम जड्डे के मौसम में आग जलाकर तापते हो। তোমরা প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা শীতকালে, হ্যাঁ, শীতের সময় ঠক 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 করে যখন কাঁপো, তখন কি করা হয়? আগুন জ্বালিয়ে দেওয়া হয়, দিয়ে তাপা হয়। হ্যাঁ, তো এটা উপকার আসে। और सर्दियों से बचते हो, এবং কি সেই ঠান্ডা থেকে বাঁচা হয় আর কি, গরম গরম তেপে তেপে। आग ही से रोटी चावल सालन पकाते हो, আগুন দ্বারাই রুটি, ভাত এবং তরকারি তৈরি করা হয়। तरह तरह की मिठाइयाँ, হ্যাঁ, রকম রকম মিষ্টি মিঠাই, और सैकड़ों खाने की चीजें, এবং কোটি কোটি খাওয়ার জিনিস इससे तैयार करते हैं, আগুন ছাড়া তৈরি হবে কি? সে গ্যাসের মাধ্যমে হোক, আর হিটারের মাধ্যমে হোক, আর কয়লার মাধ্যমে হোক, আর কাঠের মাধ্যমে হোক। হ্যাঁ, কথা ঠিক কিনা? খানে কি চিজ ইসসে তৈয়ার করতে हैं, তো খাওয়ার জিনিস এখান থেকে তৈরি করা হয়। কথা ঠিক কিনা? জোর ঠিক সে ঠিক বলো, और जोर से, ঠিক और जोर से, কথা ঠিক ঠিক और जोर एकदम से। ठीक। सुनार इससे सोना चांदी गलाकर जेवर बनाते हैं। सुनार মানে আপনার যারা কি বলে স্বর্ণকার, সুন্নার। তো স্বর্ণকারেরা এর থেকে এটাকে গলিয়ে আর কি, আগুন দ্বারা গলিয়ে সোনা চাঁদি, হ্যাঁ, জেওয়ার ইত্যাদি, হ্যাঁ, তৈরি করে। और लोहार भी इससे लोहा ताप
तापता, तापता, लोहा तपाकर चाकू छुरी, हाँ, लोहार भी इससे लोहा तपाकर चाकू छुरिया, कढ़ाइया, तोवे, जंजीर, ताले और कुंजियाल बनाते हैं। और लोहार भी इससे लोहा तपाकर, আর যারা ওই মানে লোহার জিনিস তৈরি করে তাদেরকে কি বলা হয় বাবু? কামার, কামার ওস্তাদ। কামার। আর কামারেরা লোহা গরম করে চাকু, হ্যাঁ, ছুরি, চাকু বা ছুরি, কড়াইয়া, কড়াই, তবে ওই আপনার জামবাটি বলতে পারেন, জঞ্জির, শিক करे। से पानी, पानी तुम्हारी जमीन पर, पानी दूसरी सब चीजों से ज्यादा है। তোমাদের পৃথিবীতে, প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমাদের পৃথিবীতে সমস্ত জিনিস অপেক্ষা যে মাটি, পাথর, ঘাস এবং জঙ্গল এর থেকেও বেশি, সব থেকে দ্বিতীয় স্টেপে পানি আছে। जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरता है, পৃথিবীতে কিছু পানি তো বৃষ্টির মাধ্যমে বর্ষিত হয়। कुछ पानी जमीन के नीचे बहते हुए, কিছু পানি জমিনে মানে পৃথিবীর নিচে চলতে থাকে। চশমু সে আতা হে, মানে ওই চশমা ঝর্ণার মতো আসে, ঝর্ণার মতো আমরা পানি তুলি বা ঝর্ণার মতো সিস্টেম তৈরি করা হয়। বুঝে আসছে কিনা? कुछ पानी छोटे नदी नालू में से मिलता है, কিছু পানি ছোট ছোট নদী नाला থেকে আমরা पाई আর কি। और सबसे ज्यादा पानी दरियाओं और समंदरों में होता है। और सब থেকে বেশি नदी नाला है ना, बल्कि पानी तो हर उगने और बढ़ने वाली चीजों में होता है। বরং পানি তো সমস্ত উগনে আর बढ़ने वाले সমস্ত ওই যে চারা বার হয় এবং যে বেড়ে ওঠে আর কি, সেখানে আর কি খনন করলেই পানি বার হবে। আপনি এমনি মাটিতে বেশি খনন করেন, পানি উঠতে থাকবে। क्योंकि जिस तरह मिट्टी, आग और हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकती, কেননা যেমন ভাবে মাটি, আগুন এবং হাওয়া ছাড়া কোনো জিনিস বা জীবন ধারণ করতে পারে না, इसी तरह पानी के बगैर भी किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं। এছাড়াও এমন ভাবে পানি ছাড়া কোনো জিনিসের জীবন ধারণ করা, অর্থাৎ পশু পাখি, জীবিত মানব জাতি পানি ছাড়া জীবন ধারণ করা খুবই মুশকিল ব্যাপার, মুমকিন না, অসম্ভব ব্যাপার। ওই জন্য বলা হচ্ছে যে কিয়ামতের আগে পানিও শুকিয়ে যাবে, পানি পাওয়া যাবে না। তো পানি একটা বড় গুরুত্ব মহত্ব রাখে। তো আনাসে আরবা আসলে পড়া হলো আলহামদুলিল্লাহ। জি, এতটাই থাক ইনশাআল্লাহ, নাকি না আরো পড়িয়ে দেবো? হুজুর এই জি হুজুর, এই পর্যন্ত থাক। জি মাশাআল্লাহ। এটুকু ঠিক আছে। জি পড়ুন দেখি, যে ভাইরা পড়তে পারিনি। হুজুর আমি পড়ি, হাসান মির। জি হুজুর, গুলজারে সুন্নাত, मैं যে पढ़ूंगा। পড়তে পারি, হুজুর যে আমি পড়ি, হাসান মির। जो शख्स अभी तक पढ़ नहीं पाए हैं, पढ़ नहीं सके हैं उर्दू पहली, वो उन्हीं का हक है वो पढ़े थोड़ा सा। जी हुजूर ठीक है, हम पढ़ूंगा। हम पढ़ेंगे अरे इंशाल्लाह। हम कैसे पढ़ेंगे, आप तो पढ़े। हम नहीं जी पढ़े सर। मैं तो ठीक है। হুজুর পড়বে নাকি? আস্তে রাখেন দিন, একটা পাগলা हो गए।
इंशाल्लाह उर्दू पहली শেষ হলে উর্দু কায়দা পহলি রিভাইজ চলবে আর গুলজারের সুন্নাতও চলবে আর 10 মিনিট করে তাকাল্লুম হবে হ্যাঁ উর্দু কথা হ্যাঁ তাকাল্লুম জি 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 কথোপকথন হবে ইনশাআল্লাহ। জি জি। সারাদিন কি করা হয়েছে তার কারগুজারি উর্দু থেকে নেওয়া হবে, জি জি তাহলে কি হবে আমাদের উর্দু চালু হবে ইনশাআল্লাহ। চর্চা হবে। হুজুর আমরা তো উর্দু বলতে গেলে এর সাথে হিন্দি মিক্স হয়ে যায় হুজুর, বুঝছেন? ও কোনো সমস্যা নেই, হিন্দি হালকা উর্দু হুজুর হিন্দি উর্দু আর খুব হিন্দি একটা পার্থক্য পাশাপাশি। নেই। মাঝে মাঝে মিক্স উনি হয়ে যায় আর কি। জি পড়ুন। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। প্লিজ সেকেন্ড ওয়েট এ বিট। এখন দেখা যাচ্ছে? জি হুজুর এখন জি দেখা হুজুর। যায়। জি জি পড়ুন। জি হুজুর বাবে তেসরা সুন্নতে ইয়াদুন আরে হাত মেহেদি ধরলে ভাইকে পড়তে দেন, কে পড়ে বলছিল। জি হাসান ভাই জি মাহিদুল ভাই হাসান মির ভাই। হুজুর মাহিদুল ভাই পড়ুক, পড়ান পড়বেন। আরে আপনি পড়ুন। উনি किसी মুরব্বী को মানুষ। दिल न धोखा किसी को दिल न धोखा पढ़ने दो से जो पढ़ने का इरादा पहले की। जी জি জি হুজুর মাহিদুল হাত ভাই। धोने की सुन्नत हाथ धोआर सुन्नत खाने से पहले हाथ धोने बहुत सौफ का बाश है और खाने के बाद हाथ धोना मुस्तहब और मसनूना। खाने से पहले हाथ धोना আগে बहुत হাত पाप ধোয়া का অনেক সবের কাজ बात है। এবং যা মুস্তাহাব এবং और पूरे हाथ धोआ তবে ভাই পড়তেছি তো बेहतर है खाने से पहले और खाने के बाद कुल्ली भी करे हदीस शरीफ में उसको बरागात মেহেদি হাসান ভাই মিউট করেন আপনি। মেহেদি ভাই একটু মিউট করেন। জি ভাই পড়েন যে পড়তেছিলেন পড়েন করেন না, শেষই তো সেটা করেন না মাহিদুল ভাই। এখন ভাই জানি পড়তেছিল পড় পড়ো না উনি মনে হয় উনি না আর না করেন না, ভাই, মনে আমার হয় মিউট আমার ছাড়াই উনি আমার বলতেছিল মিউট তার খোলা জন্য। ছিল, আমি লক্ষ্য করি নাই। উনি লক্ষ্য করে নাই আচ্ছা মনে হয়, বুঝছেন? ঠিক আছে আচ্ছা ঠিক আছে खान खाने के पहले और खाने के बाद भी करे भी कुल्ली भी करे हदीस शरीफ में चलो কার আওয়াজ হচ্ছে তো? আমরা দুই বাবাটা পড়তেছি তো একসাথে এই জন্য আওয়াজ আসছে মাশাআল্লাহ। দাদা আপনার ডবল টাকা দেবেন ভাই। মাহিদুল ভাই আপনি 1000 টাকা দেবেন। जी खाने से पहले हाथ धोना बहुत सौफ का बायस है और রাইস जी बायस और खाने के बाद हाथ धोना मुस्तहब और मसनूना। খানা খাওয়ার শুরুতে হাত মাসনুন। ধোয়া এবং খানা খাওয়ার শেষে হাত ধোয়া অনেক সওয়াবের কাজ যা সুন্নাত এবং মুস্তাহাব। बेहतरे खाने से पहले और खाने बाद कुल्ली भी करे हदीस शरीफ में उसको बरकत का साफ बताया गया है। জি খানার শুরুতে এবং খানার শেষে কুলি করার কথা হাদিস শরীফে স্পষ্টভাবে এসেছে। दूध पीने की बात कुल्ली करने तो सिर्फ
হাদিস হাদিস में साफ साफ आई है দুধ খাওয়ার পরে কুলি করা হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে खाने से पहले खाने से पहले नमक खाना नमक खाना का खाने का खाने का आदब है। খানার শুরুতে নুন খাওয়া খানা খাওয়ার আদব এটা লেখা আছে ইয়াহিয়া উল উলুম নামক কিতাবের মধ্যে এই সুন্নতের বয়ান আছে মাশাআল্লাহ অন্য কোনো ভাই জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফি ইলমিক অন্য কোনো ভাই যে নতুন बाबे तीसरा पीने और खाने पीने और बाबे तीसरा पहनने और खाने की सुन्नत का बयान है बाबे तीसरा पीने और खाने की सुन्नत के बयान है पान करा और खावार पहनने आलोचना पहनने जी पहनने सुन्नत ये हाथ धोने की सुन्नत हाथ धोना सुन्नत खाने से पहले हाथ धोना बहुत सवाब का बारिश है যে খাওয়ার পূর্বে হাত ধোয়া মানে थोड़ा नेकिर काज और खाने के बाद हाथ धोना मुस्ताहब और मसनून है এবং খাওয়া দাওয়ার পরে भी हाथ धोवार मुस्ताहब এবং सुन्नत दफा बेहतर ये है कि खाने से पहले और खाने के बाद कुल्ली भी करें এটাই ভালো যে খাওয়ার পরে এবং খাওয়ার আগে খাওয়ার পরে कुल्ली करा হাদিস শরীফ में इसको बरकत का सबब बताया गया है হাদিস শরীফে এটাকে বরকত বলা হয়েছে दूध पीने के बाद कुल्ली करनी तो हादिस में साफ साफ आई है दूध पान করার পর कुल्ली করার তো কথা হাদিসে साफ साफ পরিষ্কারভাবে এসেছে खाने से पहले नमक खाना खाने का आदत है খাওয়া দাওয়ার পরে নিমক বা লবণ খাওয়া দাওয়ার একটা আদব ইহইয়াউল উলুম जब पढ़ो जी पढ़ो जी बोलो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बाब तीसरा पहनने और खाने की सुन्नत के बयान है सुन्नत हाथ धोने की सुन्नत खाने से पहले हाथ धोना बहुत सवाब का बाइस है খাবার প্রথমে হাত ধোয়া অনেক বড় সওয়াবের কাজ और खाने के बाद हाथ धोना मुस्ताहब और मसनून है और खाবার পরে हाथ धोआ सुन्नत एवं मुस्ताहब इजाफा बेहतर यह है कि खाने से पहले और खाने बाद कुली भी करे মানে ভালো তো এটাই খাবার প্রথমে এবং খাবার শেষে কুলি করে নেওয়া হাদিস শরীফ में उसको बरकत का सबब बताया गया है হাদিস শরীফে সেটা বরকত এবং सबब সবের কথা বলা হয়েছে दूध पीने के बाद कुली करनी तो হাদিস में साफ साफ आई है दूध পান করার পরে কুলি করা এটা হাদিসে পরিষ্কারভাবে এসেছে खाने से पहले नमक खाना खाने का आदत है খাবার প্রথমে লবণ খাওয়া এটা আবার আদবের কথা বলা হয়েছে এই হাদিসটা আছে ইয়াহিয়াউল উলুমে بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمد بما هو أهله صلى الله عليه वसल्लम सुन्नत दस्तरखान भलो कर ख्याल करूँ सुन्नत दस्तरखान सुन्नत है कि कोई कपड़े का दस्तरखान या रुमाल बिछा कर खाए দস্তরখানের সুন্নাত বলছে তো তার সুন্নাত এই যে কোনো কাপড়ের দস্তরখানা এবং রুমালের সেটি বিছিয়ে খানা খাবে और अगर चमड़े का दस्तरखान हो तो ज्यादा सुन्नत है যদি চমড়ার দস্তরখান হয় সেটা বিছিয়ে খানা খাওয়া এটা আরো বেশি সওয়াবের কাজ বা বেশি সুন্নাত বলে গ্রহীত হবে বা গ্রহণযোগ্যতা লাভ করবে अतिरिक्त इस वक्त अक्सर घराने में मेज पर खाने का जो रिवाज है
ও বিলকুল খেলাফে সুন্নাত। বর্তমান অবস্থায় যে ঘরে বেশিরভাগ যে আহ, এর উপরে টেবিল এর উপরে যে খাবারটা ব্যাপার, তো এটা খেলাফে সুন্নাত, সুন্নতের খেলাফ বা খেলাফ, মানে কি মকরুহ তাহরিমি হে, বরঞ্চ মকরুহ তাহরিমি বলা হচ্ছে। আমি পরে মসলা বলে দিচ্ছি। हजरत मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि ने कौकब दुर्री में लिखा है, हजरत मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि कौकब दुर्री नामक किताब में लिखा है कि हमारे जमाना में क्योंकि इसमें नसरा के साथ तशबीह भी है, इसलिए मकरूह तहरीमी है। তো তিনি তার কিতাবে কৌকব দুর্রি নামক কিতাবে লিখেছেন যে যেহেতু এটা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তো সেই হিসাবে নাসারাদের সঙ্গে একটা মুসাবাহাত বা সামঞ্জস্যতা হচ্ছে, তো এই জন্য এটা মাকরুহ তাহরিমি। ওনার কথা, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। বাদ কম সমাজ ইয়া, আমি পরে বলছি, বিস্তারিত বলছি। বাদ কম সমাজ ইয়া বাহানা করতে হ্যাঁ, কিছু মানুষ কখনো যারা বোঝে সোঝে না বাহানা করে আর কি, कि खाने का बिस्तर जो बिछाया उससे दस्तरखान की सुन्नत अदा होगी। মানে খানা খাওয়ার যে বিছানা বা বিস্তার ফেলা হয়েছে, সেটাই বিছিয়ে আর তার উপরে খানা খাচ্ছে আর বলছে এটাই সুন্নাত পালন হয়ে যাচ্ছে, এটা মোটেও হবে না, আলাদা করে দস্তরখান দেওয়া লাগবে। সো এ এক গলত খেয়াল, সুতরাং এটা একটি গলত মানে খারাপ মেসেজ বা ভুল ধারণা। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा किराम खास खाने के रखने के लिए अलग दस्तरखान बिछाते थे। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा किराम রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খাওয়ার জন্য বিশেষ দস্তরখানা ব্যবহার করতেন। এই চেয়ার টেবিলের যে খাওয়ার ব্যাপারটা, যেহেতু আগে চেয়ার টেবিল অত প্রচলিত ছিল না, সেই দিকে লক্ষ্য করে মাকরুহ তাহরিম লেখা হয়েছে। তো এখন যেহেতু মানে একটা সব দিকে একটা আপডেট হচ্ছে, তো দস্তরখান ফেলে সুন্দরভাবে যদি খেতে চাই তো সমস্যা নাই, তবে নিচে বসে খাওয়া, দস্তরখান ফেলে খাওয়া, এটা পুরো পরিপূর্ণ সুন্নত অনুযায়ী হবে। আর উপরে খেলে খেলাফে সুন্নত কিছুটা বলা যেতে পারে, তো মাকরুহ তাহরিমি বর্তমানে না হওয়ারই সম্ভাবনা বেশি, যেহেতু এটা অনেক সময় পায়ের সমস্যা থাকে অনেকের, তো বসে খেলেই ভালো হয়। তো যাদের মাজুর আছে বা এরকম বিভিন্ন ওজোর আছে, তার জন্য তো সমস্যা নেই আর কি। তো যাদের কোনো সমস্যা নাই তারা বসে ভালোভাবে সুন্দরভাবে খাবে। তবে পরিস্থিতির শিকারের কারণে যদি এরকম খেতে হয়, তো বেশি বেশি হয়তো খেলাফে সুন্নাত হবে, মাকরুহ তাহরিমি বলা যাবে না। ঠিক আছে, যেহেতু এটা অনেক আগের কিতাব বা সেভাবে লেখা হয়েছে। আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি আপনার প্রায় 120-30 বছর অতিবাহিত হয়েছেন তাঁর এই কিতাব বা তাঁর মৃত্যুর পরে প্রায় মোটামুটি 130-40 বছর হয়ে গিয়েছে। সে সময় মসলা ছিল, তো মসলা কিছু আপডেট হয়, দিন যখন পরিবর্তন হয়, দিন যখন বাড়ে, তখন মসলা পরিবর্তন ঘটতে থাকে। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনারা এই সুন্নতের দস্তরখান এটা লিখে তার অর্থ সহ আগামী ক্লাসের আগে আগে সেন্ড করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলিম প্রথম বর্ষের কোন ব্যাচ এটা? তৃতীয় ব্যাচ। হ্যাঁ, তৃতীয় ব্যাচ। তৃতীয়। জি হুজুর। জি, 3 নম্বর খেলাটা হুজুর আমাদের হাজিরা তো নেওয়া হয় না। জি, আমাদের হাজিরা নেওয়া হয় না, কোনো ক্লাসের হাজিরা নেওয়া হয় না। আমি নেই, আমি ছোটখাটো মানুষ নেই না। জি উস্তাদ, আপনি নেন। আবুল বাশর মোহাম্মদ শরীফ, जिहाद इस्लाम, जिहाद भी नहीं है क्या? वजीर हम लोग को ऐसा का अजन का टाइम हो गया, वजू करने के लिए जा रहा है अब्दुल सत्तार। हसन हबीब, एहसन, हमीदुल इस्लाम, हमीदुल इस्लाम,
अनरुल हक। अरे अनरुल कहाँ है भाई? अनरुल। हाफिज मोहम्मद जहीरुल तो আমার इस्लाम। ভাঙ্গিয়ে খাই ফেলছে। अरे जहीर कहाँ है भाई? জি নাই। मेहदी हसन। मेहदी हसन। अरे मेहदी। वो तो था। मोहन गाजी। मोहन गाजी। মোহন গাজী, হাফেজ কারি, রইসুল ইসলাম বিপ্লবী। বক্তা সম্রাট কোথায়? হাফেজ কারি, রইসুল ইসলাম বিপ্লবী। মোহাম্মদ হাসান মীর। লাভবাহিক হুজুর। সাইদুল ইসলাম। লাভবাহিক। শেহবুল ইসলাম নয়ন। शेबुल। अरे शेबुल आया क्या नहीं? शेबुल है क्या? शेबुल। शरफुद्दीन के एम शरफुद्दीन। হুজুর নেই নেই। शरफुद्दीन। हजरत अली। हजरत अली। जी नहीं है। हजरत अली। अबू सैद लश्कर। লাভবাহিক। एस के एम डी फैजान। फैजान। अरे बाबू कहाँ है? एम डी फैजान। हिफ्जुर रहमान मंडल। लाभबाहिक हुजूर। सरफराज खान। सरफराज। मारूफ हुसैन। मारूफ हुसैन। मुसम्मद फातिमा अब्दुल्लाह। फातिमा আছে? अरे फातिमा देखा যাচ্ছে आईडी। फातिमा अब्दुल्ला है कि नहीं बताओ ना जल्दी। নেই जी নেই। नहीं है सर। हाँ बताओ ना कोई। अब्दुल्ला शेख। লাভবাহিক হুজুর আছে। मेहदी। महबूब। महबूब आलम दिल्ली।